আসসালামু আলাইকুম দর্শক, আজকে আবারও আপনাদের সামনে চলে আসলাম ফুল 100% একটি ট্রেডিং লাইসেন্স নিয়ে। আমাদের কয়েকজন ভাই শেয়ারে এই লাইসেন্সটি করেছেন। আমাদের সাথে আছেন আব্দুল শুকুর ভাই মক্কা থেকে, এই সুফিয়ান ভাই রয়েছেন রিয়াদ থেকে, এবং ওনার ছেলে, তোমার নাম যেন কি? আবু সাইদ এনাম। হ্যাঁ, আবু সাইদ এনাম। আবু সাইদ এনাম। এই কোম্পানির টোটাল শেয়ার হচ্ছে 4 জন, আব্দুল শুকুর ভাই এবং ওনার ছেলে। ওনার ছেলে আজকে আসে নাই এখানে, রাইয়ান। আপনাদের বিজনেস হচ্ছে রেস্টুরেন্টের বিজনেস, আর সুফিয়ান ভাইয়ের বিজনেস গ্লাস অ্যান্ড ফ্রেম, আর হচ্ছে ওই রেস্টুরেন্ট। দর্শক, আমরা প্রায় সময় আপনাদেরকে বিভিন্ন বিজনেসম্যানদেরকে আপনাদের সামনে নিয়ে আসি। আমরা চাই তাদের কাছ থেকে নতুন কিছু শিখতে এবং আপনাদেরকেও শিখাতে। আজকে আমরা আবু সুফিয়ান ভাই এবং সুফিয়ান ভাই, তাই না? জি জি। সুফিয়ান ভাই এবং আব্দুল শুকুর ভাইয়ের কাছ থেকে কিছু শিখবো। আব্দুল শুকুর ভাই, আপনি কত সালে সৌদিতে আসেন এবং কিভাবে চাকরি থেকে বিজনেসে মুভ করেন, একটু যদি আমাদেরকে জানান। আমি 1995 সালে আসছি। আসার পর থেকেই ব্যবসাতে জড়িত। আসার পর থেকে জি জি। এত সৌভাগ্য কিভাবে আমার হলো? বড় ভাই ছিল, হ্যাঁ হ্যাঁ। উনি ব্যবসা সাজিয়ে রাখছে। আমি আসার পরে ব্যবসাটা আমি ধরছি। ভাই দেশে গেছে, আইসে আরো ব্যবসা বাড়াইছি আমরা। তো ভাই তো নাই আজকে, দেশে চলে গেছে। যাওয়ার পরে উনি তো মারা গেছে। শুরু থেকে কি রেস্টুরেন্টের বিজনেসে ছিল? হ্যাঁ হ্যাঁ, আপনার ভাইয়ের রেস্টুরেন্ট? রেস্টুরেন্ট তো অ্যারাবিয়ান রেস্টুরেন্ট, যেটা মেহেন্দি মতো কাপসা এগুলো আর কি। আপনার ইয়া কি হারামের সাথে মক্কায়? না, জেদ্দা। জেদ্দায়? জেদ্দা, জেদ্দায়, হ্যাঁ। আমার তো সব ব্যবসায়ী জেদ্দায়। সব ব্যবসার জেদ্দা। জেদ্দা। এরপরে রিয়াদে একটা রেস্টুরেন্ট করছিলাম, ওইটা কোনো না কোনো ভাবে ওইটা চলে গেছে। আর জেদ্দায় রেস্টুরেন্ট এক এক করে প্রায় 4টা রেস্টুরেন্ট ছিল আমাদের। এটার একটা হিস্টোরি, লম্বা একটা হিস্টোরি আছে। কফিল জনিত ইয়াটি। কফিল জনিত কারণে, কোনো সমস্যার কারণে রেস্টুরেন্টগুলো চলে গেছে বা কফিলে নিয়ে গেছে। পরবর্তীতে আবার আমি নিজে আবার রেস্টুরেন্ট নতুনভাবে চালু করি। আলহামদুলিল্লাহ ব্যবসা আমার খুব ভালো চলতেছে, এবং মক্কাতে জেদ্দাতে আরো ব্রাঞ্চ আমার বাড়ানোর ইচ্ছা আছে। আচ্ছা, দীর্ঘ এত বছর আপনি বিজনেসে আছেন, আপনার কাছে এমন কোনো বিজনেস আইডিয়া আছে যেটা কম টাকায় শুরু করা যায়, সহজে? কম টাকায় শুরু করা যায় যে আপনি যে কোনো ব্যবসা যত কম টাকা দিয়ে করবেন, ইনভেস্টর তত কম করবেন, পাবেন তো কম। তারপরও অনেকে বেশি আছে যে তার জন্য 5,000 রিয়ালে আনাফ বা 3,000 রিয়ালে আনাফ। এই জন্য কম টাকায় বিজনেস শুরু করা যায় এমন কিছু আপনার আইডিয়াতে কেমন ইয়ে আছে? কম টাকায় কমপক্ষে এখন বর্তমান যে সিচুয়েশন, বর্তমান অবস্থায় কম টাকায় ব্যবসা করলে কমপক্ষে তো 20 থেকে 25,000 লাগবে। 2,000, 4,000, 5,000 এখন কিছু হবে না। হ্যাঁ হ্যাঁ। এক সময় ছিল 8-10,000 মোটামুটি করা যেত, ক্যাফেটেরিয়া, সবজির দোকান বা মেনু। এখন একটা সবজির দোকান করতে গেলে তো আমরা 15-20,000 টাকা লাগবে। 15-20,000 রিয়াল লাগে। এমনি এই বুফিয়া করতে, বুফিয়া ক্যাফেটেরিয়া করতে 20-25-30,000 নিচে, ছোটখাটো করলেও 30,000 টাকা যাবে। 20-25,000, 30,000। আমাদের যে রেস্টুরেন্ট যেগুলা, এগুলা তো বাংলার টাকা হিসাব করলে তো 1.5 কোটি টাকার মতো যাবে। তো আরবিয়ান রেস্টুরেন্ট, বড় আরবিয়ান রেস্টুরেন্ট। আর সৌদি রিয়ালে প্রায় ধরেন 60 থেকে 4.5 লক্ষ রিয়াল লাগে। আপনার আচ্ছা, রেস্টুরেন্ট, আপনার এখানে রেস্টুরেন্টের যে শেফগুলো আছে, এগুলো কোন কোন দেশে? রেস্টুরেন্ট যেগুলো আছে এগুলো আরবিয়ান সব কিছুই। না, ইয়াগুলো বাবুর্চিগুলো কি? বাবুর্চিগুলো আমাদের বাংলাদেশি বেশি। বাংলাদেশি বেশি। বাংলাদেশি। তো আরবিয়ান খাবার ওরা কি আগে থেকে কাজ জানতো, না আপনার এখানে এসে শিখতো? অনেকে আগে থেকে কিছু জানতো, আর আমাদের এখানে আসার পরে অনেকে শিখছে, এবং আমরাও শিখাইতেছি। এবং ওই নতুন লোক আসতেছে, ওদেরকে শিখাইতেছি, শেফ বানাইতেছি। এরা যখন শেফ হয়ে যায়, বাবুর্চি হয়ে যায়, তখন আমরা আরেকটা ব্রাঞ্চ করার জন্য আগ্রহী হই। এইরকম মানে আমাদের টোটাল কতজন এমপ্লয়ি আছে আপনার এখানে? এমপ্লয়ি আছে এখন বর্তমানে আমার ধরেন 2টা রেস্টুরেন্টে আছে, প্রায় 25 থেকে 30 জন আছে। 25 থেকে 30 জন। 25-30 জনের বেশিরভাগ কি বাংলাদেশি আছে? বেশিরভাগ বাংলাদেশি। বেশিরভাগ দুজন আছে ইয়ামানি, বাকি সবাই বাংলাদেশি। সবাই বাংলাদেশি, এবং আত্মীয় স্বজনের মধ্যেও আছে কিছু বাইরা আছে। আপনার সবাই ভালো, খুব ভালো। বাংলাদেশিরা খুবই ভালো, এদের ব্যবহারও ভালো, কাজও ভালো, নিজের ইচ্ছা কাজ করে। হ্যাঁ, আপনার দেশের বাড়ি হচ্ছে ইয়াতে? আমার ওই সিলেটে। সিলেটে? সিলেট কোন জায়গায়? মৌলভীবাজারে আমার গ্রামের বাড়ি। হ্যাঁ হ্যাঁ। কুলাউড়া, ইংরাজিয়া।
আর বর্তমান ঠিকানা আছে আমার সিলেটে। সিলেটে। সিলেট শহরে রায়নগর বাসা আমার আছে, ওইখানে আছে। মাশাআল্লাহ, অনেক ধন্যবাদ আপনাকে। আমরা এখন জানবো হচ্ছে সুফিয়ান ভাইয়ের কাছ থেকে, আপনি কত সালে সৌদিতে আসলেন? সৌদি আরবে আইসি 91-এ, 91-তে আইসি, 91 আগস্টে ঢুকছি। ভিসাটা গেছিল যেদিন কুয়েতে আর ইরাকে যুদ্ধ লাগছিল, হ্যাঁ এর আগেই গেছিল। এই যুদ্ধটা যখন শেষ হয়ে গেল তারপরে আসলাম। 91-তে আসছেন? 91-তে আরে মাশাআল্লাহ, অনেক আগে। আইসা আমি একদম ছোট আসছিলাম, আমার মামা ছিল এখানে। আপনি যে ছোট আসছেন এটা কিন্তু আপনাকে দেখেই বোঝা যায়, এখনো আপনি ছোট। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া। আমার মামাই আনছিল, আনার পরে আমি স্টার্টিং আমি কন্ট্রাকশন কোম্পানিতে কাজ করছি। হ্যাঁ। ওটা কি কয়, রাজমিস্ত্রি, প্লাম্বিং, পিন, আমি প্রিন্টের কাজ পুরা জানি। তারপরে আমি কার্পেন্টারি ওয়ার্কশপে প্রিন্টের কাজ করতাম। ওখান থেকেই আমার প্রথম থেকেই আমার ইচ্ছে ছিল যে আমি বিজনেস করবো, যে একটা বুফিয়া করবো। এটাতে আমি করতে পারি নাই, আমার কফিলে আমার এসব কোনো সুযোগ দেয় নাই। না দেওয়ার কারণে এরপরে শেষলাম যে সুপার মার্কেট করবো, তাও কফিলে দেয় নাই, সুযোগ পাইনি এর কাছ থেকে। তারপরে আমার একটা আত্মীয় পরে আমি সৌদি আরবে নিয়ে আইসা কাজ শিখাইয়া আর ওরে দিয়ে একটা বিজনেস শুরু করেন? শুরু করি। আমি কিন্তু কোম্পানিতে ছিলাম, কোম্পানিতে থাকা সত্ত্বেও আমি কোম্পানির টাকা দিয়া ওরে একটু হেল্প করছি। আর এও ওখান থেকে আমরা বাড়াইয়া আমরা মোটামুটি গ্লাসের বিজনেসটা ভালোই চলছিল। এরপরে এটা থেকে আবার একটা অ্যাড করলাম, ওই পিকচার ফ্রেম, ওইটাতে আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে এটা মোটামুটি বর্তমানে মার্কেটটা খুবই ভালো যাইতেছে। আবার এটা কম পয়সায় মানে এটা করা যায়। মাশাআল্লাহ। তো আপনি কত বছর চাকরি করছেন? পরে কত বছর পরে? প্রায় 12-14 বছর। 12-14 বছর চাকরি। আর বিজনেস পরে 2001 সাল থেকে আমার বিজনেস স্টার্ট। তাহলে বিজনেসও তো আপনার 25 বছর হয়ে গেছে। আলহামদুলিল্লাহ, মোটামুটি আমি বিজনেস থেকে অনেক আল্লাহ অনেক কিছু দিচ্ছে, অনেক দিচ্ছে। আমার গ্রামের বাড়ি আমার সিলেট হইলো, সিলেট মুলিবাজার ডিস্ট্রিক্ট, কুলাউড়া থানা। আর গ্রামের বাড়ি হইলো রবির বাজার করি। আমার মুলিবাজারের মধ্যে রবির বাজার একটা পরিচিত একটা বাজার, এই বাজারের দক্ষিণ পাশে সম্মান গ্রাম। মাশাআল্লাহ, গ্রামে আমি ওখান থেকে বর্তমানে আমি ছেলে মেয়ে নিয়ে ওই কুলাউড়া শহরে উপজেলার মধ্যে নিজস্ব বাসাও আছে, এখানেই বাচ্চা পোলাপান নিয়ে আছে আলহামদুলিল্লাহ। উনি হলে আমার বড় ছেলে। আবু সাঈদ নাম। তুমি কি নতুন সৌদিতে নতুন? জি, আমি রিসেন্টলি সৌদিতে আসছি। জিয়ারা বিষয়ে আসছো? পড়াশোনা করে কি? আমি অনার্স ফার্স্ট ইয়ারে করতে, বিবিএ করতেছি ম্যানেজমেন্ট নিয়ে। মাশাআল্লাহ মাশাআল্লাহ। ফার্স্ট ইয়ারে? জি, সিলেট মদন মোহন কলেজে। তো কত দিনের বিষয়ে আসছো? 3 মাসের ভিসা সাধারণত। 3 মাসের বিষয়ে আসছো না? জি, মাশাআল্লাহ, ভালো। আমরা সবাই তোমার জন্য দোয়া করি, এবং তোমাদের এই তোমার আব্বুর এই কোম্পানি বিজনেস থাকা কিন্তু একটা ভালো। এই যে মনে করো উনি শুরুতে এসে বিজনেস করছে, কারণ কি ওনার বড় ভাই বিজনেসে ছিল, ঠিক আছে না? আমরা আমি এই পর্যন্ত অনেক লাইসেন্স করেছি, অনেকে দেখা যায় যে নিজে বিজনেস করতে পারতেছে না নিজের নামে কফিলের সমস্যার কারণে, সে ওই যে তার ছেলেকে এনে বিজনেস শুরু করে তার ছেলেকে দিয়ে চালাচ্ছে, এমন অনেক লোক আছে। তো চিন্তা করে দেখি যে অনেকে অনেক সৌভাগ্যবান থাকে যে বাপ ভালো চাকরি করে বা ভাই ভালো কিছু করে। এটা কিন্তু একটা সৌভাগ্যের বিষয় যে ফ্যামিলির কোনো সদস্য ভালো একটা কিছু করলে ওইটার সাথে নিজেরা জড়িয়ে যাওয়া যায়। আপনাদেরকে অনেক ধন্যবাদ আমাদের মাধ্যমে লাইসেন্সটি করার জন্য। আপনাদের লাইসেন্সটি আপনাদের হাতে উঠিয়ে দিব। সাথে আমাদের বই রয়েছে, ইনভেস্টর গাইড, ওই একটা করে বই আপনাদেরকে ফ্রি দিব। মাশাআল্লাহ, ঠিক আছে। এটা হচ্ছে আপনাদের লাইসেন্সটা, এটা হচ্ছে সিআর আপনাদের। আর তারপরে হচ্ছে হ্যাঁ, এটা আপনাদের ইনভেস্টমেন্ট লাইসেন্স সৌদি আরবের। আর এটা হচ্ছে আপনাদের আক্তাসিস। দর্শক, অবশ্যই আমাদের ক্লায়েন্ট সিলেটের, আপনারা যারা সিলেটের এই ভিডিওটি দেখছেন অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিবেন এবং কমেন্ট করবেন। আর অবশ্যই আমাদের ক্লায়েন্টদের জন্য দোয়া করবেন। আমাদের বাংলাদেশি ভাই এই দেশে নিজের নামে বিজনেস শুরু করেছে। আমরা আগে এটা কল্পনাও করতে পারতাম না যে নিজের নামে একটি বিজনেস থাকবে। এই জন্য আমরাও দোয়া করি, আপনারাও দোয়া করবেন।
বাংলাদেশি ভাইরা এখানে যত বেশি সাকসেস হবে তত বেশি বাংলাদেশিদের কর্মসংস্থানের ব্যবস্থা হবে এবং আমাদের দেশের রেমিটেন্সের ধারাবাহিকতা আরো বেড়ে যাবে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।